আপনারা দেখান তো দেশের কোন অংশে হারাম চলছে না? আমরা তো মনে করি পুলিশেরাই শুধু ঘুষ খায়। আমার নিজের ঘরে তো পুলিশের বড় বড় অফিসার আছে, সেনাবাহিনীর অফিসার আছে, আমরা তো দেখি তারা কি ঘুষ খায় না খায়। শুধু পুলিশেরাই ঘুষ খায় না, বাংলাদেশে দাড়িতে লাল মেহেদি দেওয়া অনেক বহুত লোক ঘুষের টাকার ভান্ডিল গ্রহণ করে। এই জমিনে কোরআনের শত্রু আছে না নাই? আছে না? আছে। ওদের তো এখন আমাদের তো আর নবী নাই, নবীর শত্রু নাই, এখন আছে কোরআনের শত্রু, ঠিক কি না? এই কোরআন যখন নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহর কোন শত্রু মক্কায় ছিল না। ছিল না। আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরার মতো নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত, তার কাছে আমানতদারিতা রাখত, এত বেশি বিশ্বস্ত ছিল। কিন্তু যখন গারে হেরায় 40 বছরে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হলো, এই কোরআন তো বলে দিয়েছে এই জমিনে মানব রচিত আইন চলবে না, এই জমিনে মূর্তি পূজা চলবে না, লাত মানাতের বন্দেগী চলবে না। এই জমিন আল্লাহর, এই জমিনের সকল মানুষকে সিজদা দিতে হবে কাকে? আনুগত্যের মস্তক অবনত করে দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিয়া तमाम পৃথিবীর সমস্ত মানুষ দিগকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, শুধুমাত্র আরবের না, গোটা পৃথিবী, ঠিক কিনা? বাংলাদেশ আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, কুয়েত আছে, জাপান আছে, জর্ডান আছে, পৃথিবীর 232টি রাষ্ট্রকেই আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন আল্লাহ পাক, হে নবী পৃথিবীর সব মানুষকে বলুন। আমার রাসূল কি শুধু আরবের নবী? কথা বলে না, আমার নবী तमाम জাহানের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার নবী আমার, ঠিক কি না? আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী। সুতরাং এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর সামনে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্যের মস্তক অবনত করে দাও। মূর্তি পূজা চলবে না, সূর্য পূজা চলবে না, গাছের পূজা, মাছের পূজা আর আগুনের পূজা এগুলি চলবে না। আকাশ আর জমিনের মালিক যিনি আল্লাহ, সে আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। এই কথা যখন বললেন তখনই নবীজি শত্রু হয়ে গেলেন আবু জেহেলের কাছে, ঠিক না? আবু জেহেল চিন্তা করে সর্বনাশ, আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নতুন এক ধর্ম নিয়ে এসেছে ইসলাম, আর এর প্রচার করছে কোরআন দিয়া, নিজেকে নবী দাবি করছে। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে আবু জেহেল বলেই ফেলছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালান ওয়া নাবিয়্যান, হে মুহাম্মদ আমি তোমাকে নবী মানি না, আমি তোমাকে রাসূল মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বেয়াদব, তুই আবু জেহেল নবীকে নবী না মানলি কি? গোটা দুনিয়াই তো নবীকে নবী মেনেছে, ঠিক কি না? আজকে মক্কায় যান, আবু জেহেলের নাম কেউ নেয় না। যে মক্কায় রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, সে আবু জেহেলের নাম মক্কায় কেউ নেয় না। আর বাড়িতে পায়খানা, শত শত পায়খানা। আমি যখন তাওয়াফ করলাম সর্বপ্রথম গিয়া কাবা ঘর তাওয়াফ করলাম উমরার নিয়তে, তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে উমরার কাজ শেষ করলাম। এরপর আমার সাথীকে বললাম আমার একটু জরুরাত ছাড়তে হবে, হাজত ছাড়তে হবে, টয়লেটে যেতে হবে। তখন উনি আমাকে বললেন এই তো কাছে আছে। আমি বললাম না, এখানে যাব না, আবু জেহেলের বাড়িতে ওর মুখে পুঁথি আসি আগে। কথা বুঝে আসছে? একটা দুইটা নয়, লেডিস এন্ড জেন্টস, মহিলা এবং পুরুষের জন্য আলাদা ডিভাইডেড করা, সাথে সাথে পায়খানা আবু জেহেলের মুখের উপরে।
একটা বেদিনও আবু জেহেলের নাম নেয় না, ঠিক কিনা? আমার রাসূলের নাম শুধু মক্কা, গোটা পৃথিবীতে আকাশে বাতাসে আরশে আজিম পর্যন্ত ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনার নাম সমুন্নত করে দিয়েছি, শুধু জমিনে না আকাশেও আপনার নাম আছে, আরশে আজিমে আপনার নাম আছে। আবু জেহেল দেখলো সর্বনাশ, কোরআন দিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করে কোরআন দিয়ে যেভাবে দ্বীনের কথা বলছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তো লাল বাতি জ্বালায় দেয়। এইরকম যেভাবে দ্বীনের প্রচার করছে, শুধু আরবে নয়, আরবের বাইরে অনারবেও বিভিন্ন দল বিভিন্ন গোত্র থেকে দ্বীনের পর দ্বীন গোত্র ত্যাগ করে, দল ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সর্বনাশ, এটা তো করতে দেওয়া যায় না। তাহলে কি করা যায়? মুহাম্মদকে থামাও। রাসূলুল্লাহর আপন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবের কাছে আবু জেহেল এসে বলছেন, আবু তালিব রে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমার আপন ভাতিজা, তুমি এমন স্নেহ আর ভালোবাসা, এমন মহব্বত তুমি তাকে করো, এতটাই আশ্রয় আর প্রশ্রয় দাও, তোমার নিজের পরিবার টুকরা সন্তানকে আলাদা বিছানায় রেখে রাতে তাকে সঙ্গে নিয়ে বুকের সঙ্গে জড়ায়া ধরে তুমি তাকে নিয়ে ঘুমায়া যাও। আমি বিশ্বাস করি তুমি যদি একটা কথা বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ফেলে দিতে পারবে না। আবু জেহেল আবু তালিবকে বলল, প্রস্তাব দিল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ঘরে আসার সঙ্গে সঙ্গে তুমি বলে দিও, সে যা শুরু করছে এটা যেন বন্ধ করে দেয়। এক আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর সামনে মাথা নত করতে হবে, মূর্তি পূজা চলবে না, সূর্য পূজা, গাছের পূজা, মাছের পূজা চলবে না, এগুলি যেন বলা বন্ধ করে, ইসলামের দাওয়াত যেন বন্ধ করে। সে চায় কি নতুন ধর্ম নিয়ে ইসলাম, এটা মানে কি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুলকানি দিতে চায়, আমাদের ধর্মরীতি বন্ধ করে দিতে চায়, এটা যেন না করে। এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, আমি আবু জেহেল তো মক্কার নেতা, আমি বলে দিলাম সব দেব। এই মক্কায় নারী দেব, এই মক্কায় বাড়ি দেব, এই মক্কায় অর্থ দেব, এই মক্কায় যদি চায় আধিপত্য ক্ষমতা তাও দেব, তবুও তাকে মানতে হবে, তাকে স্বীকার করতে হবে, ইসলামের প্রচার এই মক্কায় করতে পারবে না। আমার নবী চলে আসলে রাসূলুল্লাহ আপন চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাতিজা যা কিছু করো কন্ট্রোলিং করে করো। এই মাত্র কিছুক্ষণ আগে আবু জেহেল আমার কাছে এসে তোমার ব্যাপারে নানাবিধ কথা বলে গেল, শুধু এমনটাই বলে নাই, আমার কাছে তোমার ব্যাপারে প্রস্তাব দিয়েছে, প্রপোজও রেখেছে। তুমি যদি কোরআনের কথা বলা বন্ধ করে দাও, তুমি যদি দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দাও, ইসলামের প্রচারকে বন্ধ করে দাও, এক আল্লাহর গোলামি করো, এই কথা যদি তুমি না বলো, এই মক্কায় তুমি যা চাও তাই দেবে আবু জেহেল। এই মক্কায় তোমাকে বাড়ি দিবে, নারী দিবে, গাড়ি দিবে, অর্থ অট্টালিকা, এমনকি ক্ষমতার মালিক যদি তুমি হতে চাও তাও তোমাকে দিবে। আমার ভাইরা, নবী তো দূরের কথা, নবীর উম্মতেরাও তো এই শর্তগুলো একটাও মানে নাই। ঠিক না? শর্তগুলো আমাদের মধ্যে কেউ মেনেছেন? আমরা মানি। বাতিল শক্তি যদি বলে দুনিয়াটা তোরে রেখে দে, আমি দুনিয়া দিয়ে কি করব? আমার কাছে তো কোরআনই দুনিয়া, ঠিক কিনা? বাতিল শক্তি এরকম প্রপোজ করবেই করবে। তাই বলে মরতে মুজাহিদ, আল্লাহর কোন দায়ী, কোন খাদেম এই বাতিল শক্তির সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি মাথা নত করবেন? আপনারাই তো আমাদের উৎস, আপনারাই আমাদের দৌলত, আপনারাই আমাদের যোগানদাতা, ঠিক কিনা? আল্লাহ রহমত। আর আপনারা আপনারা আছেন বলে এই জমিনে কোরআনের কথা চলে, আপনারা আছেন বলে, আপনাদের ইমানের চেতনা বৃদ্ধি আছে বলে জমিনে কোরআনের কথা হয়, ঠিক কিনা? কোরআনের কথা চলবে, কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে। দেখুন আপনারা, এই যে আমাদের ভাইরা কোরআনের মুফাসসির, আমি নামই বলি মিজানুর রহমান আজহারি,
লক্ষ লক্ষ জনতা। গতকাল 16 ডিসেম্বর প্রশাসন হিমশিম খাচ্ছে চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গায় 10 লক্ষের মতো মানুষ হয়েছে। প্যান্ডেল করেছে 3 লাখ মানুষের। সে প্যান্ডেল তো ক্যাপাসিটির আউট অফ কন্ট্রোলের বাইরে। লোকজন এত বেশি হয়েছে, মোবাইল কোম্পানিগুলি বলেছে কানেকশন বিঘ্নিত হয়েছে। এত লোক হয়েছে, সেখানে একজন মুসলমান হয়েছে। এই কোরআনের প্রচার যদি বন্ধ হয়, বেধর্মীরা কোরআনের কথা শুনবে, মুসলমান হবে? এজন্যই ওরা চায় যত কিছুই সন্ধি করা হোক না কেন, কোরআনের খাদেমেরা বাকিদের সঙ্গে শান্তি চুক্তি করে না, সন্ধি চুক্তি করে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তো চুক্তি করেছি আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে আল্লাহর কথা বলবো, ঠিক কিনা? নবীজি চাচা আবু তালিব বলছেন, বাবা তোমার প্রতি আমার স্নেহ ভরা দরদ আছে। আবু জাহেল যদি তোমার কোনো ক্ষতি করে, এটা আমি মানতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যা করো একটু কন্ট্রোলিং এর মধ্যে করো, এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচাজি আবু জাহেল তো আমার ব্যাপারে এসেছিল আপনার কাছে, আমার ব্যাপারে প্রস্তাব দিয়ে গেছে। যে প্রস্তাবগুলির অপশন আপনি বললেন, এগুলি তো ওদের দেওয়া সম্ভব, ওদের এগুলি আমাকে দেওয়া সম্ভব। ওদের পক্ষে যেগুলি দেওয়া একেবারেই অসম্ভব। যেমন আকাশী চাঁদটা যদি আমার এক হাতে এনে দেয়, আর এক হাতে যদি সূর্যটা এনে দেয়, এটা যদি সম্ভব হয়, তাহলে শুনে নেন আমি রাসূলুল্লাহ আল্লাহর কালামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আপনারা খুশি তো? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা আছি একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এই হাত তুলি আল্লাহ দেখেন, দেখেন না? এই হাত তুলে আমরা কোরআনের পক্ষে উঁচু করি, আল্লাহকে দেখেন না? আল্লাহর ক্যামেরা আছে, ফেরেশতারা ভিডিও করে, ফেরেশতাদের ক্যামেরা আছে। দুনিয়ার ক্যামেরা নষ্ট হয়, আল্লাহর ক্যামেরা নষ্ট হবে? মানুষ যা বলে যা করে সব অডিও ভিডিও হয়। এর প্রমাণ কি? কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কর্ম করে না, মানুষ এমন কোন কথা বলে না, যেই কর্ম যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়, ঠিক কি না? দুনিয়ায় সিসি ক্যামেরার মাধ্যমে বড় সম্মানী ব্যক্তি ধরা খাইয়া যদি লাঞ্ছিত হয়, এটা যদি দুনিয়ায় সম্ভব হয়, সেই মেকানিজম দিয়ে সিসি ক্যামেরা বানানো হলো, এর হাজার কোটি আমার মেকানিজম দিয়ে আল্লাহর কুদরতি ক্যামেরা বানানো। সুতরাং দাদা কই, দুনিয়ায় তুমি তসবিহ টিপতে পারো, আল্লাহর সামনে সারা খাওয়া, ঠিক কিনা? মুসলমান নামের মুনাফিক শুনে নাও, ইসলামের 12টা তোমরা বাজিয়েছো, ঠিক কিনা? দেখবেন আমার মতো মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, ঠিক কিনা? ইসলামের কেমনে 12:30 বাজানো লাগে সেই চেষ্টা তারা করতেছে না? এরা চিন্তা করে জান্নাতে তো পৌঁছে গেছি, ডান পাও তো জান্নাতের দরজায় ঢুকেই গেছি। কথা বুঝে আসছে? এত সোজা নয়, এত সোজা নয়। ওই সেদিন একজনে বলল যে আমি তো হুজুর ব্যাংকে কিছু টাকা আমার জমা আছে, আল্লাহ বিল্লাহ করি আর খাই। কথা বুঝে আসছে? মাসে 25,000 টাকা পায়। মনে করেন 25 লাখ টাকা রাখা আছে ব্যাংকে, মাসে 1 লাখ 1,000। আপনারা বলেন কোন পৃথিবীর কোন মুক্তি বলতে পারবে এই টাকাটা হালাল? এই যে মাসে বেনিফিট নিয়েছে ব্যাংক থেকে 50,000, 50 লাখে 50,000, এরা খায় আর বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে? হারাম খায় অথচ বলে আলহামদুলিল্লাহ। তাসবিহ থাকে, তাহাজ্জুদ নামাজ, জিকিরের কারণে মসজিদের দেওয়াল কেটে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, এই হারাম খেয়ে আল্লাহর বন্দেগী করলে কবুল হবে না, কবুল হবে না। এজন্য ইসলামের বিরোধী ওরা করে, ওরা বুঝে না, ইমানের স্বার্থ নাই। কোরআনের কথা তারা শুনে না ঠিক মতো, কোরআন ঠিক মতো বুঝে না, কোরআনের তাফসীর ঠিক মতো বুঝে না, যার কারণে হারাম খেয়ে খেয়ে আপনারা দেখান তো দেশের কোন অংশে হারাম চলছে না?
আমরা তো মনে করি পুলিশেরাই শুধু ঘুষ খায়। আমার নিজের ঘরে তো পুলিশের বড় বড় অফিসার আছে, সেনাবাহিনীর অফিসার আছে, আমরা তো দেখি তারা কি ঘুষ খায় না খায়। শুধু পুলিশেরাই ঘুষ খায় না, বাংলাদেশে দাড়িতে লাল মেহেদি দেওয়া অনেক বহুত লোক ঘুষের টাকার ভান্ডিল গ্রহণ করে। কি বলেন ঠিক কিনা? আপনি কেমন মুসলমান? আপনি ভান্ডিলটা গ্রহণ করেন, আপনি মনে করেন এটা আপনার জন্য হাদিয়া। আমরা যে হাদিয়া নেই, ওনাদের জন্য ওইটা হাদিয়া। কি বলেন ঠিক কিনা? কোন অফিসে যাবেন, হাদিয়া ছাড়া কাজ করতে পারবেন না। সরকার এদেরকে বেতন দেয় না? কথা বলেন, বেতন দেন না? আমার তো ছোট্ট বয়সে আমি দেখেছি বর্তমান সরকার যে বেতন দিচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে, এর থেকে বেশি লাগে না, যথেষ্ট পরিমাণ দিচ্ছে, কিন্তু তারপরও হয় না। ঠিক কিনা? একটা ফ্যামিলি চালাতে যে খরচ দরকার আমাদের সরকার সেটা দিচ্ছে বাংলাদেশে, তারপরও হারামের উপরে হাত আছে না নাই? আছে না নাই? এরাই বলে হারাম খাইয়াতেই বলে আলহামদুলিল্লাহ। পেটটারে করছে 3টে তরমুজের সাইজ, কোথাও ঢুকলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কাই খোলে। কোলাকুলি তো করতেই পারবেন না, বুক মিলবে না, পেট মিলবে। এরকম লোক আছে না? হারাম খাইয়া বলে আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেছেন কি শোনো, মাতরুমুহু হারামুন, মালবুসুহু হারামুন, মাশরুবুহু হারামুন, ওয়া কুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি যার পা থেকে মাথা পর্যন্ত হারাম দিয়ে গঠিত, এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে। আমি এই কথাগুলো শুধু এখানে বলি না, জোরালো ভাবে ইমানের 16 আনা শক্তি নিয়ে আমার মসজিদের জুমার খুতবায় বলি। আপনারা যারা এসেছেন, আমি তো বিশ্বাস করি মিনিমাম এর থেকে 5 গুণ বেশি মুসল্লি হয় আমার পল্লবীতে জুমার মসজিদে। এমপি সাহেব নামাজ পড়েন, ইলিয়াস মোল্লা মাঝে মধ্যে। তো আমি এদের সামনে কথাগুলি বলি, বাড়িওয়ালা, টাকাওয়ালা, মালিক, ইন্ডাস্ট্রির মালিক, আপনারা সহজে বেহেশতে যাবেন এতটা সহজ নয় যতক্ষণ না হারাম ছেড়ে দিতে পারবে। ঠিক কিনা? সমানে হারাম, সমান। এই হারাম খাইয়ে তো বন্দেগী স্বাদ পাওয়া যাবে না। এরাই কোরআনের উল্টা ব্যাখ্যা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরাই বলতেছে এর নাম ইসলাম, এর নাম ইসলাম।